আমি ওই 2001-এ মাধ্যমিক দিয়ে চলে গেছি কলকাতা কাজ করতে। তখন ফোন টোন গল্প ছিল না। 2001-এ 2001-এ মাধ্যমিক। হ্যাঁ, দিয়ে আমি চলে গেছি, আজকে চলে গেছি। তার মধ্যে বাবা পঞ্চায়েত সদস্য ছিল। এবার বাবার একদিন হঠাৎ স্ট্রোক হয়। ওদের বাবা মোটামুটি হসপিটাল নিয়ে যাওয়ার আগে মরে গেছে। দাদা, আমরা কেউ খবর পাইনি, দাদা খবর পেয়েছে, আমি খবর পাইনি। আমার তখন ফোন নেই, আমি এখানে ওখানে করে বেড়াচ্ছি, মোটামুটি গড়িয়া ফড়িয়া হ্যান করে বেড়াচ্ছি। দিন 15-এর মধ্যে কেসটা দিন 15-এর মধ্যে। বাবা মরে গেলে এবারে দেখি বাড়ির সামনে গল্প শুনছি। আমি গিয়েছি তখন 3 দিন পরে আমি এবারে আমাকে সবাই খুঁজছে, মানে যাদের বন্ধুবান্ধব কলকাতায় কাজকর্ম করে তারা প্রত্যেকে বাড়ির লোক সবাই ফোন করছে যে পিন্টু আছে কি যোগাযোগ করবে না, পিন্টু আছে কি যোগাযোগ করবে না। তখন দেখতে পাচ্ছি না যে পিন্টু কোথায় আছে, ফোন যেহেতু নেই আর কার সাথে যোগাযোগ নেই। এবার মরে যাওয়ার পরে মানে একদিন দেখেছিল, তারপরের দিনও রাখার পরে বলছে আর দেখে লাভ নেই। পঞ্চায়েতের যে লোকজন যেমন আসে, মানে প্রধান হ্যান করে এসে আলোচনা করতে বলে একটা কিছু ঘুরিয়ে দাও, সেটা আসলে না কাঁচা করে দেয়। এবার মোটামুটি আমি যখন আসি হঠাৎ একদিন আমি কী মনে হলো যে বাবুদাকে ফোন করি, কাছাকাছি বাবুদা বলে একজন আছে পরিচিত, তাই ফোন করে দেখি যে কাজকর্ম আছে হবে, দুদিন ধরে কাজকর্ম খুঁজে পাচ্ছিলাম, ভালো কাজ পাচ্ছি না। যে তুই কোথায় আছিস রে? ও আমাকে জিজ্ঞাসা করছে। আমি তখন বললাম যে বাবুদা বলে বলছি। তখন ছিল সমীরণ ভূমি, মানে পুলিশের চাকরি করে। তার তোর কাছে যাবো, চাকরিটাই করে যাবো, ওর কাছে যাবো, গেট থাকবো, কাজকর্ম করবো, 2-1 দিন তো ফ্রি থাকতে পারবো। ও তখন বলছে যে তুই খুব তাড়াতাড়ি মোটামুটি বাড়িতে যাক, খুব দরকার আছে তোর সাথে। ও আমাকে বলছে, আমাকে ঘটনাটা কিছু বলেনি, আমাকে বলছে যে খুব তাড়াতাড়ি বাড়ি। আমি বললাম তো এখন 5:30 বাজে, আর যেতে যেতে এখান থেকে তো ট্রেনে কাজে যেতে যেতে মোটামুটি আরও 7টা বেজে যাবে। তা বাড়িতে আস্তে আস্তে 9টা-10টা বেজে যাবে। তা আজকে কালকে গেলে হবে না, বলছি না না আজকে চলে যা, কী দরকার টাকা চলে যাবে। একটা ট্রেন ধরে আসলাম, এসে নামলাম বাসন থেকে, কোনো গাড়ি কিছু। হঠাৎ দেখি আমার বাড়ির পাশে একজন অটো চালায়, একটু ল্যাংনা মানুষ, তার নাম সুভাষ, দেবাশিস। সে বলছে বলে কী রে তুই কোথা থেকে আসছিস? বলছি ও কাজে গেছিলাম, কাজ কম নেই ভালো, তাই বাড়ি যাচ্ছি। চল তোকে নিয়ে চলে যায়, আর দেরি করবো না। ও আর আমাকে কিছু বলেনি। আমি বলছি টাকা বাড়ি কোনো দিয়ে আসবে? হ্যাঁ চল বাড়িতে মানে দিয়ে আসবে, বাড়িতেই তো দিয়ে আসবে আজকে আসবে। বাড়িতে দেখি 2 জন ভর্তি কান্নাকাটি চলছে, আমি তখন ঢুকে গেলাম। আর